আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি ডিজিটাল ঘড়ি রিপেয়ার করে দেখাবো। যে ঘড়িগুলো আমাদের বাসা-বাড়ি বা বিশেষ করে মসজিদে ব্যবহার করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এই ঘড়িটা আমার সামনে। এই ঘড়িটার সমস্যা হচ্ছে কারেন্ট চলে যাওয়া মাত্রই এই ঘড়িটার যে টাইমটা থাকে সেই টাইমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো টাইমটা যদি আবার ঠিক করে দেওয়া হয়, আবার যখন কারেন্ট চলে যায় আবারও কিন্তু টাইমটা নষ্ট হয়ে যায়। তো এটি হচ্ছে এই ঘড়িটার সমস্যা। এই সমস্যাটি আজকে আমি সম্পূর্ণ আপনাদের রিপেয়ার করে দেখাবো কি কারণে এই সমস্যাটা হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখবেন। তো এই ঘড়িটাতে এখন আমি লাইন দিয়ে দেখবো এটার কি অবস্থা। তো চলুন আমি লাইন দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন টাইম সেট করার সময় যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখতে পারছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে 11টা বেজে 59 মিনিট দেখাচ্ছে, অথচ বর্তমান বাজে 7টা। তো দেখতেই পাচ্ছেন কতটা রিফারেন্স টাইমটা কিন্তু নষ্ট হয়ে গেছে একদম, যেহেতু এই ঘড়িটা অফ করা হয়েছিল। তো খুব সহজেই কিন্তু এই সমস্যাটি রিপেয়ার করা যায়। তো আশা করি ছোট্ট একটি ভিডিও হবে। সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনারা এই কাজটি শিখতে পারবেন এবং একবার শিখলে সারা জীবন আপনারা করতে পারবেন। নিজেরাই ঘরে বসে রিপেয়ার করে ফেলতে পারবেন খুব সহজেই। তো এজন্য আগে আমি এই ঘড়িটার যে খুলে নিব, স্ক্রু ৪ টা আছে সেই স্ক্রু ৪ টা খুলে নেব। এর আগেও দেখতে পাচ্ছি এই ঘড়িটা রিপেয়ার করা হয়েছিল। এখানে ২টি ৪টি স্ক্রু থাকে। এই স্ক্রুগুলা কিন্তু এই যে একটা কাগজ, এই কাগজটার নিচে থাকে। যেহেতু এর আগেও রিপেয়ার করা হয়েছিল সেহেতু সেই কাগজগুলো কেটে দিয়েছে ২ মাথায়। তো ওই স্ক্রু ড্রাইভারটা দিয়ে হচ্ছে না। আমি ছোটটা নিলাম, নিয়ে এখন খুলে নিব। যে ৪ টা স্ক্রু লাগানো আছে, নিয়ে আমি ভেতরে যে সার্কিট বোর্ডগুলো আছে সেগুলো বের করে তারপর রিপেয়ার করব। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, এর আগে যে ভাই রিপেয়ার করছে মাত্র ২টি স্ক্রু লাগিয়ে দিয়েছে আর ২টি দেয়নি। তো কোনো সমস্যা নেই, ২টি দিলেও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ২টি স্ক্রু নাই, মাত্র ২টি লাগানো ছিল। তো যে সমস্যাটা হয়েছে এই ঘড়িটি, সেই সমস্যাটা খুব সহজেই কিন্তু রিপেয়ার করা যায়। আপনারা ঘরে বসে রিপেয়ার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে এই ঘড়িটা যে পাওয়ার সাপ্লাই, পাওয়ার দেওয়ার জন্য ৫ ভোল্টের একটি সার্কিট বোর্ড। এখন আমরা উপরের যে গ্লাসটা আছে সেই গ্লাসটা বের করে নিব হালকা একটু চাপ দিয়ে। তো এই গ্লাসটা আপনারা সাবধানতার সহিত বের করে নিবেন, কারণ এই গ্লাসটা যদি একবার পড়ে যায় একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে আর পরবর্তীতে কিন্তু সেট করতে পারবেন না। তো এটা সাবধানতার সহিত বের করবেন আপনারা। তো এখন আমি ওই যে সার্কিট বোর্ডটি মেইন আমাদের যে পিসিবিটি সেটি বের করে নিব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো অবশ্যই পুরো ভিডিওটুকু দেখবেন, তাহলেই কিন্তু কাজগুলো শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ বের করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই সার্কিট বোর্ডটি। তো এটার সমস্যা, এই যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা যদি হয় আপনাদেরও, তো আপনারা এই ঘড়িটা খুলে সার্কিট বোর্ডটি বের করে নিয়ে সর্বপ্রথম আগে যে কাজটা করবেন, এই যে এখানে দেখবেন একটা ব্যাটারি লাগা আছে ৩ ভোল্টের ছোট্ট একটা ব্যাটারি। তো এই যে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন সেম এইরকম ব্যাটারি থাকবে যে কোনো ঘড়ি হোক, এই ডিজিটাল ঘড়িগুলার সেম আগে এই ব্যাটারিটা আপনারা বের করে চেক করবেন। তো বেশিরভাগ সমস্যা হয় এই ব্যাটারিটার কারণে এবং খুব কম পরিমাণ সমস্যা হয়, টাইম নষ্ট হয়ে যায় কারেন্ট চলে গেলে কোনো পার্টসের কারণে। তো বেশিরভাগই কিন্তু হয় এই ব্যাটারিটার কারণে। আগে আমি ব্যাটারিটা বের করে নিয়ে চেক করব যে ব্যাটারিটা আমার ঠিক আছে কিনা, ব্যাটারিটাতে চার্জ আছে কিনা সেটা আগে চেক করে নেব। তো দেখতে পাচ্ছেন হালকা একটু চাপ দিলেই কিন্তু ব্যাটারিটা বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু বের হয়ে আসলো। এখন এই ব্যাটারিটা আমি মেপে দেখব মাল্টিমিটার দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে ৩ ভোল্টের একটি ব্যাটারি এটি। তো এই ব্যাটারিটির কাজ হচ্ছে যখন কারেন্ট চলে যায় তখন এই ব্যাটারিটির সাহায্যে কিন্তু টাইমটা ঠিক থাকে। আর এই ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর টাইমটা ঠিক থাকবে না। তো আগে আমি এই ব্যাটারিটা চেক করে নিব। চেক করে নিয়ে দেখব যে আগে ব্যাটারিটা ঠিক আছে কিনা। এজন্য ডিজিটাল মাল্টিমিটার বা এনালগ মাল্টিমিটার যেকোনো মাল্টিমিটার নিবেন। ডিসি ১০ ভোল্টে আগে সিলেক্ট করে নিবেন। নেয়ার পর প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দিয়ে দেখবেন যে ব্যাটারিটাতে ভোল্টেজ আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেকশন করে দিলাম। তারপরেও মাল্টিমিটারে কোনো ভোল্টেজ দেখতে পারছি না। অর্থাৎ এই ব্যাটারিতে কোনো প্রকার ভোল্টেজ নেই। যার কারণে কিন্তু আমার ঘড়িটার কিন্তু টাইমটা নষ্ট হয়ে গেছিল। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অর্থাৎ দীর্ঘদিন ইউজ করার ফলে এই ব্যাটারিটার চার্জ একদম শেষ। যে কারণেই এই সমস্যাটি হয়েছে এই ঘড়িটার। এই ঘড়িটার ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কারেন্ট চলে যাওয়া মাত্রই কিন্তু টাইমটা নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে মূল সমস্যা। তো সেম আরেকটি ব্যাটারি কিন্তু এখানে লাগিয়ে দিলেই কিন্তু এই সমস্যাটার সমাধান সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি আরেকটি নতুন সেম মানের একটি ব্যাটারি নিব ৩ ভোল্টের।
তো দেখতে পাচ্ছেন আমি 3 ভোল্টের আরেকটা সেম মানের ব্যাটারি নিলাম। তো এই দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন 3 ভোল্টের এই ব্যাটারিটি সেম একই ব্যাটারি। তো আমি এই ব্যাটারিটিও আপনাদের মেপে দেখাবো এই ব্যাটারিতে চার্জ আছে কি নাই। তো চলুন আমি আবারও মাল্টিমিটার দিয়ে মেপে দেখাই। তো ডিসি 10 ভোল্টে রেখে কিন্তু এই ব্যাটারিগুলো চেক করবেন। এই দেখতে পাচ্ছেন মাল্টিমিটার আমার 3 ভোল্টে উঠে গেছে, অর্থাৎ এই ব্যাটারিটা সম্পূর্ণ ভালো আছে। এই ব্যাটারিটাতে 3 ভোল্ট এসি আমি পেয়ে গেলাম, অর্থাৎ এই ব্যাটারিটা ভালো আছে। এই ব্যাটারিটা এখন আমি এই ঘড়িটাতে লাগিয়ে দেব। তো এই ঘড়িটাতে ব্যাটারিটা লাগিয়ে দিলেই টাইমটা ঠিক করে দিব। তো দেখতে পাচ্ছেন ঠিক করে দিলে কিন্তু কারেন্ট চলে গেলেও আমার টাইমটা সম্পূর্ণ ঠিক থাকবে ঘড়িটার, আর টাইমটা নষ্ট হয়ে যাবে না। তো ওই পুরাতন ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিলো, যার কারণে কারেন্ট চলে গেলেই টাইমটা নষ্ট হয়ে গেছিলো। তো এখানে ব্যাটারিটা দিয়ে হালকা একটু চাপ দিলে কিন্তু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন নষ্ট ব্যাটারিটা। এখন আমি বডিতে আবার সেট করে নিব। তো আমি বডিতে সেট করে নিই, ভিডিওটা বড় হয়ে যাবে অনেক। তো সেট করে নিলাম। তো সেট করে আমার নেওয়া শেষ বডি। এখন আমি ঘড়িটাতে আবারও লাইন দিয়ে দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে নষ্ট যে ব্যাটারিটা, সেটি আমি খুলে নতুন আরেকটি ব্যাটারি লাগিয়ে দিছি। তো চলুন আমি আরেকবার এই ঘড়িটাতে লাইন দেই, দিয়ে দেখি কি অবস্থা। আমি লাইন দিয়ে টাইমটা আবারও সেট করে দিব, দিয়ে দেখব টাইমটা আবারও নষ্ট হয়ে যায় নাকি। তো দেখতে পাচ্ছেন এখানে 12টা বেজে 7 মিনিট দেখাচ্ছে, এখনো কিন্তু টাইমটা ঠিক হয়নি। এখন আমার টাইমটা ঠিক করে দিয়ে দেখতে হবে। তো চলুন আমি টাইমটা ঠিক করে দিই। এখন বাজে মাত্র 7:30। তো আমি এখানে টাইমটা ঠিক করে দিব। তো 7টা বেজে 38 মিনিট এখন। তো আমি সম্পূর্ণ ঠিক করে দেব। তো দেখতে পাচ্ছেন 7টা বেজে 38 মিনিট আমি ঠিক করে দিলাম। এখন আমি ঘড়িটা আবারও লাইন বন্ধ করে 2 মিনিট রেখে দিয়ে আবার চালু করে দেখব যে আমার টাইমটা ঠিক থাকে কি নষ্ট হয়ে যায়। তো আশা করি আর টাইমটা নষ্ট হয়ে যাবে না। তো চলুন আগে আমি এই পাওয়ারটা অফ করে দিই। এই ঘড়িটার যে পাওয়ারটা দেওয়া আছে, লাইন দেওয়া আছে, নাইলটা আমি অফ করে দিব। তো অফ করে দিলাম। এখন আমি এইভাবে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর আবারও ঘড়িটাতে লাইন দিয়ে দেখব যে টাইমটা আমার ঠিক থাকে কি নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট পর আবারও আমি লাইন দিলাম। দেখুন এবার কিন্তু আর টাইমটি নষ্ট হয়ে যায়নি। সম্পূর্ণ 7টা বেজে 40 মিনিট। তো যে সমস্যাটি ছিল এই ঘড়িটার, যে ব্যাটারিটি ছিল, সেই ব্যাটারিটির চার্জ শেষ হয়ে গেছিল বা ব্যাটারিটি নষ্ট হয়ে গেছিল, যার কারণে কিন্তু এই ঘড়িটা কারেন্ট চলে গেলেই টাইমটা নষ্ট হয়ে যেত। কারেন্ট চলে গেলে এই ব্যাটারিটার মাধ্যমে কিন্তু এই ঘড়িগুলার টাইমগুলো ঠিক থাকে। এই ব্যাটারিটি নষ্ট হয়ে গেছিল, যার জন্য কারেন্ট চলে গেলে যাওয়া মাত্রই ঘড়িটার টাইম নষ্ট হয়ে গেছিল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।